আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি মনীষা কর্মকার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, জনজাতিদের আর্থ সামাজিক উন্নয়নে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। গতকাল আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্য হস্ততাঁত, হস্তকারু ও রেশম শিল্প দপ্তর আয়োজিত মুখ্যমন্ত্রী জনজাতি মহিলা তাঁতি উন্নয়ন কর্মসূচির অন্তর্গত সুতা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করতে গিয়ে তিনি একথা বলেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রী জনজাতি বিকাশ যোজনায় ৯,৩২৬ জন সুবিধাভোগীদের ইতিমধ্যে ২৫,০০০ টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। তাছাড়া সরকার সিদ্ধান্ত নিয়েছে শীঘ্রই ১০০ শয্যা বিশিষ্ট ৩টি এবং ৫০ শয্যা বিশিষ্ট ৭টি জনজাতি ছাত্রছাত্রীদের জন্য হোস্টেল নির্মাণ করা হবে। আমাদের সংস্কৃতির দিক দিয়ে যদি আমরা বলি, জনজাতিদের ইন্ডিজিনাস যে গান বাজনার যে যন্ত্রগুলো আছে সেগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে। আমাদের সরকার আমরা ঠিক করেছি যে তাদের কোনো অবস্থায় যাতে সেগুলো হারিয়ে নেওয়া যায়, তাদের যে লোকসঙ্গীত, লোকনৃত্য, হস্তশিল্প সেগুলো যাতে আমরা রাখতে পারি, তার জন্য ৩ কোটি টাকা অলরেডি আমরা এই বছরে আমরা তার বরাদ্দ করেছি। অনুষ্ঠানে মহিলা তাঁতিদের মধ্যে ১ কেজি ২৫০ গ্রাম করে সুতা বিতরণ করা হয়। বিহার বিধানসভা নির্বাচনের প্রথম পর্বে প্রচার গতকাল সন্ধ্যায় শেষ হয়েছে। প্রথম পর্যায়ে আগামীকাল ১৮টি জেলার ১২১টি বিধানসভা আসনে ভোট গ্রহণ করা হবে। এই পর্বে মোট ১,৩১৪ জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবেন ৩,৭৫,০০,০০০-এরও বেশি ভোটার। প্রথম পর্বের জন্য নির্বাচন কমিশন ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। দ্বিতীয় পর্যায়ে ২০টি জেলার ১২২টি বিধানসভা আসনে এ মাসের ১১ তারিখে ভোট গ্রহণ হবে এবং ভোট গণনা হবে আগামী ১৪ নভেম্বর। নির্বাচন কমিশনে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকশন ম্যানেজমেন্টে ২০২৫ সালের আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক কর্মসূচি শুরু করেছে। কর্মসূচির অংশ হিসেবে ফ্রান্স, দক্ষিণ আফ্রিকা, বেলজিয়াম, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, থাইল্যান্ড এবং কলম্বিয়া সহ ৭টি দেশের মোট ১৪ জন অংশগ্রহণকারী আগামীকাল বিহারের বিধানসভা নির্বাচনের প্রথম পর্যায়ের ভোট গ্রহণ প্রত্যক্ষ করবেন। নির্বাচন কমিশন জানিয়েছে যে এই কর্মসূচিতে প্রতিনিধিরা বিহার সফরকালে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম প্রেরণ কেন্দ্রগুলো পরিদর্শন করবেন। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু সীমান্ত সুরক্ষায় বিএসএফ এর ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেন, সীমান্তে বিএসএফ এর সতর্ক প্রহরার কারণে জনগণ সুরক্ষিত। গতকাল ৫৯ জেলার সীমান্ত এলাকা পরিদর্শনকালে বিএসএফ এর আধিকারিক ও জওয়ানদের সঙ্গে আলোচনার সময় তিনি একথা বলেন। তিনি কৈলাসহরের সীমান্তবর্তী রাঙ্গাউটির বিএসএফ এর ৫৫ নম্বর দিয়ে ভারতীয় ভূখণ্ড থেকে ইন্দো বাংলাদেশের সীমান্ত পর্যবেক্ষণ করেন। তিনি সীমান্ত সড়কপথ ও সীমান্তের কাঁটাতারের বেড়া ও কৈলাসহরের লাটিয়াপুরা বিএসএফ ১৯৯ ব্যাটালিয়নের বিওপি পরিদর্শন করেন। রাজ্যপাল সেখানে বিএসএফ এর এক প্রহরী সম্মেলনেও অংশ নেন। আকাশবাণীকে দেয়া এক সাক্ষাৎকারে রাজ্যপাল জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের লক্ষ্য সীমান্ত এলাকায় ও দ্রুত উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাওয়া। আজ রাস পূর্ণিমা ও রাস উৎসব। ভগবান শ্রীকৃষ্ণের বৃন্দাবনে রাধারানী সহ সখীদের সঙ্গে রাসলীলা স্মরণে বিভিন্ন দেবালয়ে বিশেষ পূজার্চনার আয়োজন করা হয়। রাজ্যের বিভিন্ন মন্দির, দেবালয়ে রাস উৎসবের আয়োজন করা হয়। রাজ্যের মণিপুরী সম্প্রদায়ের কাছে রাস পূর্ণিমা এক বিশেষ তিথি। আজ শিখ ধর্মগুরু গুরু নানকের শুভ আবির্ভাব তিথি। রাজ্যেও শিখ ধর্মাবলম্বীরা এই তিথি যথাযোগ্য মর্যাদায় পালন করছেন। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু গতকাল রাতে ৫৯ জেলা চণ্ডীপুর ব্লকের অধীন ডলুগাঁও স্কুল মাঠে আয়োজিত মহা রাসলীলা উৎসবে অংশ নেন। এখানে রাজ্যপালকে স্বাগত জানান রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। রাজ্যপাল এখানে পরিবেশিত মনোজ্ঞ নৃত্যানুষ্ঠান উপভোগ করেন। ন্যাশনাল মেডিকেল কমিশন ত্রিপুরা মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সের আরও ৫০টি আসন অনুমোদন করেছে। এর ফলে ত্রিপুরা মেডিকেল কলেজে আসন সংখ্যা বেড়ে দাঁড়াবে ১৫০টি। এই ৫০টি অতিরিক্ত আসন সহ রাজ্যে ৩টি মেডিকেল কলেজে মোট আসন সংখ্যা ৪৫০টি। ত্রিপুরা মেডিকেল কলেজের জন্য অতিরিক্ত আসন বরাদ্দ করায় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাকে ধন্যবাদ জানিয়েছেন। বিএসএফ এর ১৭৩তম ব্যাটালিয়নের উদ্যোগে ছামনুতে ছাত্রছাত্রীদের এসএসসি পরীক্ষার জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছে। গতকাল প্রশিক্ষণ অনুষ্ঠানে আলোচনা করেন কমান্ড্যান্ট রবি শঙ্কর প্রসাদ। অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের খেলার বিভিন্ন সরঞ্জাম তুলে দেওয়া হয়। বাংলাদেশ ও সন্নিহিত এলাকার উপর ঘূর্ণাবর্ত তৈরি হওয়ায় আগরতলা সহ রাজ্যের বিভিন্ন অংশে বৃষ্টিপাত শুরু হয়েছে। আগরতলার আবহাওয়া দপ্তর থেকে আজ সকালে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ অংশত মেঘলা থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রির কাছাকাছি।
জানাচ্ছি আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.2 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55 মিনিটে।